এই প্রাণীগুলো যা করেছে তা সত্যিই আপনার কল্পনারও বাইরে। 7 নম্বর, এই কালো ভালুকটা চিড়িয়াখানার দর্শনার্থীদের সাথে বেশ জমিয়ে সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ তার আরেক বন্ধু এসে পুরো আসরটাই নষ্ট করে দিল। দেখে মনে হচ্ছিল বন্ধুর এত অ্যাটেনশন পাওয়া তার একদমই সহ্য হচ্ছিল না। 6 নম্বর, গরমের সময় চীনে লাল পান্ডাদের ঠান্ডা রাখার জন্য তাদের থাকার জায়গার কাছে বড় বড় বরফের টুকরো রাখা হয়, আর লাল পান্ডাগুলোও সুযোগ বুঝে সেই বরফের পাশে বসে শরীর ঠান্ডা করতে থাকে। মনে হচ্ছে ওদের জন্য নিজেরাই একটা ন্যাচারাল এসি বানিয়ে দিয়েছে। সত্যি বলতে প্রাণীদের জন্য এমন যত্নের দৃশ্য দেখলে ভালোই লাগে। 5 নম্বর, এই লোকটা দুর্ঘটনায় পা ভেঙে বিছানায় বিশ্রাম নিচ্ছিল, আর তখন তার হ্যামস্টার এমনভাবে নিজের শরীর বাঁকিয়ে তার ভঙ্গি নকল করতে শুরু করলো। মনে হচ্ছিল চিকিৎসা নিতে এসে লোকটা উল্টো হ্যামস্টারের কাছেই অপমানিত হয়ে গেল। হ্যামস্টারের কাছে এমন ট্রল খাওয়া সত্যিই অন্য লেভেলের ব্যাপার। 4 নম্বর, এই মোটরসাইকেল আরোহী রাস্তার পাশে অবৈধভাবে ধরা পাখিতে ভর্তি একটি খাঁচা দেখতে পেল। সে সঙ্গে সঙ্গে খাঁচাটা নিয়ে চোরা শিকারীদের বিরুদ্ধে দাঁড়ালো এবং অন্যদের সাহায্যে পাখিগুলোকে একে একে মুক্ত করে দিল। পাখিগুলোকে কাছ থেকে দেখে বাচ্চাদের মুখের আনন্দটা সত্যিই দেখার মতো ছিল। এই লোকটার জন্য সম্মান প্রাপ্য। 3 নম্বর, এই গাংচিলটা নিজের খাবার ধরার কোনো চেষ্টাই করে না, বরং সে পানকৌড়ির জন্য অপেক্ষা করে, আর পানকৌড়ি পানির নিচ থেকে শিকার তুলে আনলেই খাবারটা ছিনিয়ে নেয়। মনে হচ্ছে ওর নীতিটা খুব সোজা, তুমি কষ্ট করো আমি খেয়ে নিই। একদম সেই বন্ধুর মতো যে গ্রুপ প্রজেক্টে কিছুই করে না কিন্তু শেষে মার্কস ঠিকই পেয়ে যায়। 2 নম্বর, দুটি মোড়ে ইল নিজেদের এলাকার দখল নিয়ে লড়াই করছিল। তাদের লড়াই দেখে একটি বিশাল গলিয়াত গ্রাউপারও খাবারের আশায় সেখানে হাজির হলো, কিন্তু সে খাবার পাওয়ার আগেই একটা হাঙর এসে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে নিল। মনে হচ্ছিল খাবারের দোকান খুলেছে আর সবাই নিজের নিজের প্লেট নিয়ে হাজির। 1 নম্বর, এই হাতিটার চলার পথে দুর্ভাগ্যবশত একটা গাছ ঠিক মাঝখানে দাঁড়িয়েছিল। হাতিটা কোনো পাতাই না দিয়ে গাছটাকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর গাছটা মাটিতে পড়ে যাওয়ার পরও সেটার উপর পা দিয়ে এমনভাবে চাপ দিতে লাগলো যেন নিশ্চিত করতে চাইছে এবার ঠিকঠাক পড়েছ তো। প্রকৃতির এই দৃশ্য দেখে সত্যিই মনে হয় জঙ্গলে কখন কি হবে তার কোনো গ্যারান্টি নেই। কোন মুহূর্তটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না।